আজ সকালটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই সূর্য চেষ্টা করলেও মেঘকে ভেদ করে পুরো প্রকাশ হতে পারল না। আমি চলছি মেডিটেশন সেন্টারে। আজকে যাবার সময় দুটো ছবি আমাকে খুব মুগ্ধ করলো। সেই ছবি দুটোই আমি আমার ক্যামেরায় বন্দি করলাম। চলো তোমাদের দেখাবো। প্রথমে আমি ওকে দেখলাম, মানে এই কুকুরটাকে, যে নাকি দুটো হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে শুয়েছিল। খুব অদ্ভুত লাগছিল ওকে দেখতে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তবুও ওইভাবেই ছিল। কি অসাধারণ চিত্র! কি বলছে ও আকাশের দিকে হাত জোড় করে। আমি আর লোভ সামলাতে পারলাম না, ব্যাগ থেকে তাড়াতাড়ি মোবাইলটা বের করে ওকে ক্যামেরায় বন্দি করলাম। আমি যে ওর ছবি তুলছি ও খেয়ালই করলো না। ও এক দৃষ্টে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়েছিল। ও আকাশের দিকে তাকিয়ে বলছে, হে প্রভু, এই পৃথিবীর মানুষগুলোকে একটু প্রকৃত মানুষ করো। আমাদের মতো এই অবলা প্রাণীদের যেন তারা একটু বোঝে আর একটু ভালোবাসে। যখন ওর মুখের সামনে ক্যামেরাটা ধরলাম, ও আস্তে আস্তে হাত দুটো নামিয়ে নিল। চলো এবার তোমাদের আমি দেখাই আমার ক্যামেরায় বন্দি দ্বিতীয় ছবি। আমি দূর থেকে দেখলাম এক মা তার ছেলেকে গাড়িতে বসিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি একটু তাড়াতাড়ি হেঁটে ওদের গাড়ির সামনে চলে এলাম এবং ওই মাকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ছেলেকে নিয়ে যাচ্ছে ধূপকাঠি বিক্রি করতে। আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম ছেলেটির বাবা বয়স হয়ে গেছে এবং সে অসুস্থ। তাই বাধ্য হয়ে মাকেই বেরোতে হলো ওই অ্যাবনর্মাল ছেলেটিকে নিয়ে ধূপকাঠি বিক্রি করতে। আমি ক্যামেরা ধরাতে খুব খুশি হয়েছে। ভেবেছে ওদের এই অবস্থার কথা অনেকে জানতে পারবে এবং অনেকেই ওদের ধূপকাঠি কিনবে। ছেলেটি আমাকে হাত জোড় করে অনুরোধ করলো সবাইকে এই ভিডিওটা দেখাতে। ওরা 12 শিব মন্দিরের কাছে এবং কাছে একটা শনি মন্দিরের কাছে ধূপকাঠি নিয়ে বসে, সবাই যেন তাদের ধূপকাঠি কেনে। আগের দিন রাতে বেশ বৃষ্টি হয়েছে, তাই কালভার্টের নিচে ভীষণ জল জমেছে। আমি দূর থেকে দেখলাম ওই জলের মধ্যে দিয়ে মা ছেলেকে গাড়িতে বসিয়ে নিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। কালভার্টের নিচে ওই জল দেখে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে যাইনি, না না, আমি স্কুটি নিইনি সেদিন। তাই আমি হেঁটে হেঁটেই লাইন পার হয়ে ওপারে গেলাম। ওপারে যেতেই ওদের সঙ্গে আমার আবার দেখা হলো। ছেলেটি আমাকে ডাকলো। সামনে যেতেই ছেলেটি আমাকে হাত জোড় করে জানালো আপনি প্লিজ আপনার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখাবেন, তারা যেন আমাদের কাছ থেকে ধূপকাঠি কেনে। আমরা খুব অসহায়। মায়ের এক হাতে দেখলাম গরম চায়ের গ্লাস, আরেক হাতে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এই অপরূপ দৃশ্য দেখে আমার চোখে অজান্তেই দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ওরা এখন একটু দাঁড়িয়ে মা ছেলে চা খাবে। ওরা চা খাক, আমি চলি আমার পথে, আমার বাবার কাছে মেডিটেশন সেন্টারে। আজ আমি বাবাকে বলবো, বাবা আজ ওদের সব কটা ধূপকাঠি যেন বিক্রি হয়ে যায়। শুধু আজ নয়, প্রত্যেকটা দিন ওদের যেন সব কটা ধূপকাঠি বিক্রি হয়। আর তোমাদেরও বলছি, পারলে একটু খোঁজ খবর নিয়ে ওদের কাছ থেকে ধূপকাঠি কেনো, ওরা খুব খুশি হবে আর অনেক আশীর্বাদ পাবে সৃষ্টিকর্তার কাছ থেকে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।